আমি অনির্বাণের কাছে আসবো। এমন জায়গায় আমি বলছি একের পর এক নজিরবিহীন ঘটনা, এই নির্বাচন তার সাক্ষ্য বহন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন মানুষের ভোটে, নিজের কেন্দ্রে 15,000-এর বেশি ভোটে, কিন্তু তারপরেও তিনি মানে পরাজয় স্বীকার করছেন না। এখনো পর্যন্ত তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বায়োতে লিখছেন না। আমি বলছি এই সত্যিটাকে স্বীকার না করা কি একটা, আমি বলছি গণতন্ত্রের প্রতি একটা অবমাননা নয় অনির্বাণ? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর দিই। বিশ্বনাথ দা যা যা অভিযোগের তালিকাগুলি ঝাঁপি খুলে বললেন যে পূর্বতন সরকার ভীষণ সব খারাপ করেছে, বিরোধী কণ্ঠস্বর দমন, আমি তার প্রত্যেকটা অভিযোগ একদম মাথা পেতে মেনে নিলাম। তার জন্য রায় উল্টো দিকে গেছে বলে সেটাও মেনে নিচ্ছি। একটা কথা তাহলে বিশ্বনাথ দা, আমরা এটা আশা করতে পারি যে মানুষ যখন উল্টো দিকে রায় দিয়েছেন, গণতান্ত্রিক পরিসর ছিল না বলে আপনি এত অভিযোগ করছেন, যদিও আপনি গোটা 15 বছর ধরেই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছেন, সেটা আপনার অধিকার ছিল, তাহলে বিজেপি আমরা আশা করতে পারি নতুন সরকার বিরোধীদের প্রত্যেকটা সভা সমিতি কোনো রকম হিন্ড্রেন্স ছাড়া করতে দেবে। সেই দায়িত্ব আপনি এখান থেকে নিন। আপনি এখান থেকে বলুন অনির্বাণ কোথাও গিয়ে মেনে নিচ্ছ যে তোমাদের একেবারে আগের সরকারের সময় যে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হতো সেটা তোমরা তাহলে মানছো? আচ্ছা, বিশ্বনাথ দা মানতে হবে সেটা, তারপর তো তোমরা তোমাদের দাবিটা রাখবে। বিশ্বনাথ দা আনইন্টারাপ্টেড 10 মিনিট বলতে পারেন, তারপর না বলতে পারেন। অবশ্যই তোমার কাছেই তো আমি গেলাম, তুমি তো বলবে, কিন্তু আগে তো সেটা মানতে হবে। আমি একটু এখানে যোগ করে দিই, শুভেন্দু অধিকারী আজকে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এই শুভেন্দু অধিকারীকেই একদম যখন তিনি প্রতিটা সভা মিটিং মিছিল যা করতে চেয়েছেন, হাইকোর্ট পর্যন্ত দৌড়তে হচ্ছে 100টার বেশি সভা, বাকি তো আমি ছেড়েই দিলাম। ঠিক, তাহলে আমরা এটা আশা করতে পারি শুভেন্দু বাবুর সরকারে কাউকে তাহলে সভা সমিতির জন্য হাইকোর্টে দৌড়তে হবে না। তুমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছ আর একটা দিচ্ছ না। আমি বলছি নিঃসন্দেহে তুমি আশা করতে পারো, সেই আশা করাটা বিরোধী দল হিসেবে সঙ্গত। পাশাপাশি এটাও তোমাকে মানতে হবে যে এত বছর সেই আশাটা তোমরা পূর্ণ করোনি। তার মানে তুমি এটা মানছো যে সেই রকম অত্যাচার বিরোধীদের কার্যত পদদলিত করে রাখা, এটা একটা কালচারে পরিণত করেছিল তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকার, এটাও তো তুমি মানছো। তার মানে আচ্ছা, উত্তরটাকে আমি দেবো না আমার হয়ে তুমি দিয়ে দেবে? আমার উত্তরটা আমি দিই। তাহলে এখানে পূর্বতন সরকার নিয়ে যা যা অভিযোগ বা অনুযোগ বিশ্বনাথ দা বা ডাক্তারবাবুর ছিল, তাহলে তারা এখন থেকে এই কমিটমেন্ট করুন যে আগামী সরকার সেই কোনো কাজ করবে না। সেই কমিটমেন্ট তারা নিজেরা করুন যখন সমর্থন করছে। দ্বিতীয়, আমি একটু বলে নিই, তোমারও কি মমতা মতো অবস্থা হয়েছে? হতে পারে দাদা, সুস্থ স্বাভাবিকতা হারিয়েছো নাকি? আমি উত্তরটা দিই, আমি আপনার কাছে আসবো। অনির্বাণ বলে নি এবং দ্বিতীয় কি এটাকে অ্যালাউ করছো কি করে তুমি? আজকে সবে সরকার গঠন হলো, মুখ্যমন্ত্রী হলো শুভেন্দু অধিকারী, আর ও আজকেই বলছে যেগুলো যেগুলো ওরা করেছে সেগুলো আমরা করব না। এটা কোনো প্রশ্ন হতে পারে? এবিপি আনন্দের ফোরামে আমাকে এই সমস্ত কথা শুনতে হবে বলে আমি আসিনি। না, নিঃসন্দেহে আমি বলছি গণতন্ত্রে তো শাসক হিসাবে বিরোধীদের পরিসর তৃণমূল যেটা করেছে সেটা তো বিজেপি করবে না। এখানেই তো আপনারা হচ্ছেন পার্টি উইথ আ ডিফারেন্স। বক্তব্যটা শুনে নিন, দ্বিতীয় কথা ভবানীপুর বা বিভিন্ন 9টা জেলা ইত্যাদি নিয়ে যা যা আমরা শুনলাম, বিশেষ করে ভবানীপুরও যদি আমি ধরে নিই, সেখানে 15,000-এর মার্জিন কি বেশি কম ইত্যাদি বিভিন্ন 9টা জেলায় শূন্য হয়েছে, সব ঠিক। আমি আবারও বলছি, এই দাবিগুলির প্রতি যদি আপনাদের পূর্ণ কনফিডেন্স থাকে, দয়া করে নির্বাচন কমিশনকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে বলুন। যে ব্যালট চিবিয়ে খাওয়ার কথা বিশ্বনাথ দা বললেন, এই কথার বা এই দাবির পক্ষে আজ অব্দি একটা ফুটেজ বেরোয়নি। ইট ওয়াজ আ হেয়ারসে, কথায় শুনেছি। বিশ্বনাথ দা আমি বলে শুনে নিন, ভালো লাগলো। সেটার হেয়ারসে ছিল, দাবি ছিল, আমি তা সত্ত্বেও মেনে নিলাম যে হেয়ারসেটা হচ্ছে সত্যি কথা। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এত ফেয়ার ফ্রি নির্বাচন হয়েছে, এত ফ্রি অ্যান্ড ফেয়ার গণনা হয়েছে, সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে কোনোটাই হয়নি। একটা হচ্ছে ব্যালট খেয়ে নেওয়া, সেটাও পুকুরে যে একের পর এক ব্যালট বাক্স ভাসছে, সেগুলো হচ্ছে সব মনের মাধুরী মিশিয়ে প্রেজেন্ট করা ছবি। একদম না, আমাদেরকে 100 যাবতীয় কারচুপি যত অনাচার সব এই ভোটে হয়েছে। না, আমি তো বলছি যাবতীয় চক্ষুকরণের বিবাদ ভঞ্জন করে আমাদের 100% ভুল প্রমাণ করে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দিন না। সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে তো মমতা বলছেন, অভিষেক বলছেন, তুমি কেন এখানে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তাই হয়, এখান থেকে বেরিয়ে মমতাকে গিয়ে বলো যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে সিসিটিভি ফুটেজ গুলোকে দেখানো যাবে, আর ইভিএম মেশিন গুলো সব সিল করে কিন্তু রাখা আছে। ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে এই দাবি ইতিমধ্যেই জানিয়েছেন এবং দলের পক্ষ থেকে আমি এই দাবি আবারও জানাচ্ছি, যদি কোনো রকম কনফিডেন্সের অভাব না থাকে নির্বাচন কমিশন এবং 11,000 ভোটে জেতা একজন এটি ছেলে, জাহাঙ্গীরদের দিয়ে হিন্দুদের ভোট দিতে না দিয়ে, আর সেই আবার এই সমস্ত কথা বলবে, সেগুলোকে শুনতে হবে। কে অভিষেক? আবার আমি বলছি, কে অভিষেক? ঠিক, তার দাবিকে
ভুল প্রমাণ করবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফুটেজ প্রকাশ না করে না সেটা দেখিয়ে দেওয়া। দরকার নেই, ওরা করেই সব থেকে সহজ তার মানে সহজ কিছু কোর্টে চলে লুকোনো যাও আছে। করে চলে যাও। তার মানে একেবারে কিছু লুকোনো আছে। দূর বাবা, তাহলে হাইকোর্টে কিছু লুকোনোর আছে। কিছু নেই। ইলেকশন এসিসি নিয়ে দেখুন, কি করেছো তার তোমরা? মানে কিছু একটা লুকোনোর কি করেছো? আছে, নাহলে তো এই কনফিডেন্স থাকতো যে সব ওপেন করে দিলাম, দেখে নাও। এই কনফিডেন্স নেই কেন? কারণ লুকোনোর আছে, কারণ পপুলার ম্যান্ডেটে ভারতীয় জনতা পার্টি ভোটটা জেতেনি। ও বাবা যদি সেটা রে, হতো, ওরে বাবা, সিসিটিভি ফুটেজ পপুলার প্রকাশ করে দিক। ম্যান্ডেটে 13 সাল থেকে 24 সাল করে পর্যন্ত দিক। মমতা জিতেছিল, তৃণমূল জিতেছিল। দাদা, তার মধ্যে 13 সাল আপনিও থেকে জিতেছিলেন। 24 পর্যন্ত। তার মধ্যে হ্যাঁ, আপনিও সেটা- জিতেছিলেন। সেটা যদি হয়ে থেকে থাকে আমার ওখানে, না, না, সেটা আপনিও দেখবে। জিতেছিলেন, আমি আপনি কখনো popular ভোটেই জিতেছেন। আমি নিজে যেহেতু আমি তো বলছি। আমি যেহেতু তাপস রায় আরে ভাই, আমি রাজনীতিবিদ হিসেবে সিপিএম আমার 3টে ভোট লুট বিখ্যাত। করেছিল, তুমি জানো আমি না, তোমার আপনাকে বলে বলছি, তখন জন্ম হয়নি। একদম তাপস রায় রাজনীতিবিদ হিসেবে ইতিহাসের পাতায় থাকবেন। আপনি পপুলার ম্যান্ডেটেই জিতেছেন, যে কংগ্রেস আমল হোক, এই সিপিএম আমল হোক, বেশ, আমি বা এখান থেকে তৃণমূল আমল হোক। একটু রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, আজকে একদম অনির্বাণী যেটা বলছিলেন যে আজকে দাবি করা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক, কিন্তু যখন কমিশন বারবার বলেছিল তখন কতবার এই দাবি করা হয়েছিল। না, আমি অনির্বাণ আসবো, অনেকক্ষণ বলেছো। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ বাবু প্রথমেই বলি কাউন্টিং একবার আমাদের সেন্টারে সামনে আসেনি। কাউন্টিং করোনার পর দিনই করা আচ্ছা, আমি হয়েছে, একটু আপনি বলে নিই, দেখাবেন এখন না, সেটা রবীন্দ্রনাথ আপনার ভট্টাচার্য কথা। আমার নাম। হ্যাঁ, বলছি কাউন্টিং সেন্টারে শুধুমাত্র তৃণমূল কিন্তু ছিল না, আরো অনেকগুলো দল একসঙ্গে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল এবং তারাও ছিলেন। আমি তো শুনিনি সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি কেউ এই দাবি করে। বিজেপির কথা বাদই দিলাম, বিজেপি নাই ভিলেন, বিজেপি ছেড়ে দিলাম, কিন্তু এদের কেউ যে দাবি করেছে যে কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ দেওয়া হোক এবং কাউন্টিংটা অন্যায়ভাবে হয়েছে, তাহলে আমি বুঝতাম। একটা জায়গাতে বলুক, একটা জায়গাতে জানাক যে কাউন্টিং সেন্টারে অন্যায় হয়েছে, এটা অন্য কোনো দল বলেছে। কোনো দল বলছে না, শুধু তৃণমূল দল বলছে, এবং মামাবাড়ির আবদার যে সেইটা প্রকাশ করতে হবে। কি এটাগুলো ইচ্ছা করে ভুল শেখানো হচ্ছে? সমস্ত দলগুলো বলছে, তারা একসঙ্গে বলে যাচ্ছে মামাবাড়ির আবদার নাকি, যে আমি বললো সিসিটিভি ফুটেজ, সবাইকে সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দিয়ে বসে পড়তে হবে। এটা কি? তারা যে সময়ে তাদের যারা অন্য ওই সেন্টারগুলোতে যারা ছিল, তারা লিখিতভাবে একসঙ্গে সবাই মিলে যদি জানাতো, তাহলে নিশ্চয়ই ইলেকশন কমিশন এটার দাবি করতো। আর দ্বিতীয় নম্বর যেটার কথা বলছি, যে শাসানির কথা বলছে, শাসানির কথা কাকে বলছে? এই এবিপি চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে বিশ্লেষক হিসেবে আমাকে একাধিকবার হুমকির সম্মুখীন পড়তে হয়েছে, হুমকির সম্মুখীন, এবং তৃণমূল দলের খুব উঁচু লেভেলের যে ব্যক্তি, তখন তার নাম তৃণমূলের আমি বলবো না। গণতন্ত্রের পাঠ মনে পড়ে। তখন মনে পড়ে না, তখন মনে পড়েনি যে বিশ্লেষককে চুপ করানো কেন? আপনি কিন্তু আমাদের সম্বন্ধে বাজে কথা বলছেন, আপনাকে নজরে রাখছি, আপনাকে বিশ্বাস করে দেব। রবীন্দ্রনাথ বাবু, টাইম এন্ড এগেন আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে। সুরজিৎ, একটা কথা সুতরাং এই যে বিভিন্ন সময়ে দাগিয়ে রাখতে, আপনি একটু আগে অনির্বাণ বললো যে বিশ্বনাথ চক্রবর্তী যেটা মনে হয়েছে সেটাই তিনি বলেছেন, যে তিনি, তার তো দায়ী নয় যে তৃণমূল দলকে ভালো করে সার্টিফিকেট দেখতে হবে। সুতরাং তিনি যদি মনে করে থাকেন খারাপ, তিনি খারাপ বলেছেন। তার যদি যে জায়গাগুলোতে খারাপ কোনো জায়গায় হয়েছে, এই যে বাঙালি অস্মিতা, কিসের অস্মিতা বলুন তো? চুরির অস্মিতা। কিসের অস্মিতা বলুন তো? মাধ্যমিকের শিক্ষকদের চাকরির চুরি অস্মিতা, নারী সুরক্ষার অভাবের অস্মিতা, নানা জাতীয় চুরি, বালি চুরি, কয়লা চুরি, সমস্ত কিছুর এই চুরির অস্মিতা হচ্ছে তৃণমূল আমলের বাঙালির অস্মিতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।